আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অর্থনীতি প্রথম পত্রের বাজার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা বাজারের ধারণাটা নিয়ে নেই যে বাজারটা কি। তাহলে অর্থনীতিতে বাজার বলতে কোনো বিশেষ স্থানকে বোঝায় না, এটা কিন্তু জায়গাকে বোঝাবে না। কি বোঝাবে? যে এক বা একাধিক পণ্যকে বোঝায়। তাহলে এখানে নির্দিষ্ট কিন্তু জায়গা বোঝাবে না, এখানে এক বা একাধিক পণ্যকে বোঝাবে। আর এই পণ্যটা কি হবে? ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ মানে সরাসরি যেটা প্রতিযোগিতার মাধ্যমে কি হয়, ক্রয় বিক্রয় হয়। তাহলে এটাই মূলত কি বাজার। এখন আমরা বাজারের শ্রেণী বিভাগটা দেখে নেই। তাহলে আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কিন্তু ভাগ করা হয়েছে। কিসের মাধ্যমে? আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে আর প্রতিযোগিতার ভিত্তিতে কি করা হয়েছে? বাজারটাকে ভাগ করা হয়েছে। এখন আমরা দেখি যে আয়তনের ভিত্তিতে বাজার কোনগুলো। তাহলে আয়তনের ভিত্তিতে বাজার মূলত তিনটা। একটা হলো স্থানীয় বাজার, একটা জাতীয় বাজার আর একটা হলো আন্তর্জাতিক বাজার। তাহলে স্থানীয় বাজারটা কি? মূলত আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে যে বিশেষ কোনো জায়গায় যে বাজারটা গড়ে ওঠে সেটা কিন্তু কি স্থানীয় বাজার। আর জাতীয় বাজার মানে কি? কোনো একটা দেশের ভিতরে যে বাজার পরিচালনা হয় সেটা হলো কি জাতীয় বাজার। আর আন্তর্জাতিক বাজার যে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করেও পরবর্তীতে যখন বাহিরে এই পণ্যগুলো কেনা বেচা হয় সেটাকে বলা হয় কি আন্তর্জাতিক বাজার। এটা হলো আয়তনের ভিত্তিতে। এখন দেখি সময়ের ভিত্তিতে বাজারটা কি। তাহলে সময়ের ভিত্তিতে বাজার মূলত চারটা। একটা হলো অতি স্বল্পকালীন বাজার, তারপরে স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার আর অতি দীর্ঘকালীন বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজারটা কি? যে বাজারটা কিছু সময়ের জন্য পরিচালিত হয়, যেমন সবজির বাজার হতে পারে, মাছের বাজার হতে পারে। এই যে মূলত কাঁচা বাজার যেটা, এই বাজারটা মূলত কি অতি স্বল্পকালীন। আর স্বল্পকালীন বাজারটা কি? যে সময়ের সাথে সাথে যে বাজারটা পরিচালিত হয় সেটাকে বলা হয় হলো স্বল্পকালীন বাজার। মানে এই ডিমের দাম যেমন আজকে একরকম অন্য দিনকে আরেক রকম হতে পারে, সেটা হলো কি স্বল্পকালীন বাজার। আর দীর্ঘকালীন বাজারটা কি? যে বাজারটা বিভিন্ন পণ্যের উপর নির্ভর করে যে বাজারটা হয়, যেমন গরমের সময় গরম কাপড়ের বাজারটা বেশি হয়, গরম কাপড়ের চাহিদাটা বেশি। শীতের সময় শীতের পোশাকটা বেশি চাহিদা হয়, এটা হলো কি দীর্ঘকালীন বাজার। আর অতি দীর্ঘকালীন বাজার বলতে মূলত প্রযুক্তির উপর নির্ভর করে বাজারটা বোঝায়। অর্থাৎ যে পণ্যটা এখন ছিল সেটা কি প্রযুক্তির মাধ্যমে সে পণ্যটাকে উন্নত করে বাজারে বিক্রি করা হচ্ছে। তাহলে এটা হলো অতি দীর্ঘকালীন বাজার। আচ্ছা, এখন আমরা দেখি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারটা কি। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার মূলত দুইটা। একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হলো কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি? অর্থাৎ যে বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা থাকবে, অসংখ্য দ্রব্য থাকবে, এগুলো হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি? যে ক্রেতা এবং বিক্রেতার একটু সমসাময়িক হবে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিছু পার্থক্য থাকবে। এটাই হলো মূলত অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আজকে আমরা বাজার সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম যে বাজারের শ্রেণী বিভাগটা হলো মূলত আয়তনের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার এবং কি প্রতিযোগিতামূলক ভিত্তিতে বাজার। আর এই প্রতিযোগিতামূলক ভিত্তিমূলক বাজারে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনেকগুলো ভাগ রয়েছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।